ডিম দিয়ে লাউয়ের ঘন্ট মুখরোচক খাবার। আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো। লাউটা আমি ছেলে নেব, গেরেটা দিয়েছি এবার উপর দিয়ে ছোলাটা ফেলাই দেবো। লাউয়ের ঘন্ট ডিম দিয়ে ঘন্ট বানালে এর সামনে তেমন স্বাদ নাই, এটার স্বাদ বেশি। লাউটা আমার সেলান হয়ে গেছে, আমি কুচাই নেব। লাউটা কুচাইয়ে আমি ধুয়ে নিছি, বেশি ধুই না, একটা ধোয়া দিছি। এখন আমি পেস্ট কুচি দিয়ে দিলাম, পরে আমি বাগার দেবো। রসুন কুচি একটু বেশি দিল, এতে মরিচ কম দেবো, কয়টা কাঁচামরিচ আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো সামান্য, একটু পানি দিয়ে আমি লাউটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মাছ মাংস খেয়ে যাগো মনে রুচি থাকে না, তারা যদি এই লাউ ঘন্ট করে ডিম দিয়ে খায়, মুখের রুচি ফেরে। এটা একটা মুখরোচক খাবার। এটা রুটি দিয়ে খাওয়ানো যায়, ভাত দিয়ে খাওয়ানো যায়। এখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দেবো না। আর কাঁচা হলুদের গ্রানটাও সরিয়ে গেছে, পানি দিয়ে টানি গেছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই ডিম দুটো আমি ভেঙে নিছি। মাছ মাংস ফেল করে এভাবে যদি দুইটা তিনটে যে আর যেমন চাই, একটাও দেওয়া যায় যে যাবে। আমি এখন এক সাইড উঠেই রেখে বাগার দিয়ে দেবো। দুইটা শুকনো মরিচ আমি দিয়ে দিছি, দিয়ে দেবো তেল। নিরামিষ জিনিসে সবসময় তেল বেশি একটু দেওয়া লাগে, এতে ভালো হয়। পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই রসুনটা আমি লাল লাল করে এখন ভেজে নেব। পুড়িয়ে হেলাম যাইবে না, লাল লাল মাঝারি আছে, এইভাবে আস্তে আস্তে করে সুন্দর বাগারটা বানাই নিতে হইবে। বাগারটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লাউ। এখন আমি তুলে নেব। ডিম দিয়ে লাউয়ের ঘন্ট মুখরোচক খাবার।